2013 সালের 22শে জানুয়ারি মাত্র 7 বছর বয়সে ছোট্ট পূজা প্রতিদিনের মতো সেদিনেও সকালে স্কুলে যায়। আর সে দিনটাই ছিল পূজার জীবনে অশুভ দিন। কেন বলছি শুনুন তাহলে। মায়ের বুক খালি করে এক প্রকার নিয়ে চলে যায় দুষ্কৃতীরা। সেদিন পূজা স্কুলে ছুটির সময় গেটের কাছে আসতেই একজন অপহরণকারী তাকে জোর করে বাসে তুলে নিয়ে যায়। সে কান্নাকাটি করলে এক প্রকার তাকে ভয় দেখানো হয়। যেই দুইজন কিডন্যাপার ছিল তারা আসলে পেশায় দুষ্কৃতী। এরপর তাকে দূরবর্তী কোনো এক পাহাড়ি অঞ্চলে কিছুদিনের জন্য রাখা হয়। তারপর গোয়া এবং সেখান থেকে পাড়ি দেয় মুম্বাইয়ে। একটি 7 বছরের বাচ্চা ততক্ষণে জীবন থেকে সব হারিয়ে ফেলেছে। একদিকে নিজের বাড়ি, চেনা স্কুল, বাবা মা, বন্ধু, তার সাথে ভবিষ্যতের স্বপ্নটুকুও এক নিমেষে শেষ হয়ে যায়। বাড়ি ফেরার কোনো সুযোগ ছিল না পূজার কাছে। এই দুষ্কৃতীরা প্রথমে ছোট্ট পূজাকে কাজে লাগিয়ে দেয়। সেখানে সে ঘরের কাজ, দোকান, হোটেল সবেতেই কাজ করতে শুরু করে। যেখানে আর 5টা বাচ্চার শৈশব খুব সুন্দরভাবে কাটছিল, সেখানে ছোট্ট পূজার শৈশবটা যেন খাঁচায় ভরা বন্দি পাখির মতো। যে হাতে সর্বদা বই কলম থাকার কথা, সেই হাতে তখন চাপিয়ে দেওয়া হয় ভারী ভারী কাজ। তার অবচেতন মন শুধুই মাকে খোঁজে। সে জানে না বাবা মা কেমন আছে। দেখতে দেখতে 9 বছর কেটে যায়। যখন পূজার বয়স হলো তখন 35 বছরের এক মহিলার সাথে পরিচয় হয়। তার নাম প্রমীলা। প্রমীলা 15 বছর ধরে মুম্বাইয়ে কাজ করেন। গত 7 মাস ধরে পূজা এবং প্রমীলা একই জায়গায় কাজ করতে করতে তাদের মধ্যে মা এবং মেয়ের সম্পর্ক তৈরি হয়। এরপর একদিন পূজা সাহস করে বলে দেয় যাদেরকে বর্তমানে বাবা মা বলে তারা আদতেই বাবা মা নয়। পূজার মুখে সমস্ত কথা শুনে প্রমীলার কিছুক্ষণের জন্য সিনেমার গল্প বলে মনে হচ্ছিল। তিনি বিশ্বাস না করায় কিছুদিন পর পূজা ইউটিউব থেকে খুঁজে বের করে দেয় তার মিসিং পোস্টার আর নিউজ চ্যানেলে প্রচারিত ভিডিও। প্রমাণপত্র হাতে পাওয়ার পর প্রমীলা রীতিমতো চমকে ওঠেন। তারপর সাহস করে পোস্টারে থাকা নাম্বারে ফোন করে প্রমীলা। এরপর শুরু হয় মিলনের গল্প। ভিডিও কলে মায়ের সাথে কথা বলে পূজা। মায়ের অপেক্ষার অবসান এতদিনে পূর্ণ হলো। 9 বছর আগে যাকে হারিয়েছেন ভেবেছিলেন, সেই মেয়ে আজ মায়ের কোলে ফিরে এসেছে। এ কোনো স্বপ্ন নয়, এটি সত্যিই বাস্তবে একটি দুঃখজনক ঘটনা। পূজা বাড়ি ফিরে জানতে পারে তার শোকে তার বাবা মারা গেছে। চোখের জল চেপে রাখতে পারছে না মা এবং মেয়ে। মায়ের প্রার্থনা যেন এতদিনে পূর্ণ হলো। 9 বছর ধরে জমানো কত যন্ত্রণা, কত দুঃখ যেন একসাথে ভেঙে পড়ে তাদের মনে। তার শৈশবটাই নষ্ট হয়ে গেছে এই দুষ্কৃতীদের কারণে। অবশেষে মুম্বাই পুলিশ সেই দুষ্কৃতীদের নামে মামলা দায়ের করেন, নাবালিকাকে অবৈধ কাজে ব্যবহার করা এবং কিডন্যাপ করার জন্য। আজকে পূজার পুনরায় স্বাভাবিক ছন্দে ফেরা বা তার মায়ের কাছে ফিরে আসা, এই সবই পূরণ হয়েছে তার আর এক মায়ের জন্য, যাকে বন্ধু বলে মনের কথা জানিয়েছিল, অর্থাৎ প্রমীলা। প্রমীলার মানবিকতা বা সহায়তা না থাকলে এত বড় দুঃসাধ্য কাজটি পূজার একার পক্ষে হয়তো সম্ভব হতো না। বর্তমানে পূজা নতুনভাবে আবারও সব কিছু শুরু করেছে।